শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ছোট থেকে বড় হয়েছি যে বাড়িতে, নানা রকম স্মৃতি জড়ানো সেই বাড়ির আজকে একটা হোম ট্যুর করব। আমার বাবার বাড়ির হোম ট্যুর। দেখো, সকাল সকাল দিদুনের কোলে ও ঘুরতে চলে গেছে, তারপরে ও মামার বাইকে ঘুরছে আমার ছেলে। আমি এখানেই তো আছি। মানে এটাও সকালের বলতে পারো মানে কাজ, ঘুরে বেড়ানো। উঠে একটু ঘুরে বেড়াবে, তারপর খাবে, তারপরে ও এবারে ওর নিজের মতো খেলতে শুরু করবে। যে রাস্তাটা দেখলে সেটা আমাদের বাড়ির রাস্তা। দেখো কত দুষ্টু ভাই, ওই চাবিটা দিয়ে অন করেছে, ও স্টার্ট দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে ও ছোট দাদান আসছে, এটা আমার কাকু আর এটা আমার কাকুর ছেলে। তো আমরাও একসাথে মানুষ, আমরা 1 মাসের ছোট বড়, একসাথে অন্নপ্রাশন হয়েছিল। ভাই কিন্তু আমাকে ভাই বলেই ডাকে, দিদি বা নাম ধরে কিছু ডাকে না। আমি যেহেতু ওকে ছোটোবেলা থেকে ভাই বলতাম, তাই ও আমাকে ভাই বলে ডাকে এখনো পর্যন্ত। আর এটাই আমার সত্যি খুব ভালো লাগে শুনতে, খুব আনন্দ করতাম। সত্যি বলতে কি, আমরা একজুটি ছিলাম, কিন্তু মারপিট আমরা ছোট থেকে কোনো দিনই করিনি। এইটা আমাদের রাস্তা, আর এখানে তাল গাছ আছে, তাল গাছ, নানা রকমের গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, লিচু গাছ থেকে শুরু করে সুপারি গাছ, নানা রকমের গাছ আছে। তো এটা একটা ছোট্ট ঘর যেখানে আমাদের জ্বালানিগুলো সংরক্ষণ করা থাকে। আর এখানে পিয়ারা গাছ, জবা গাছ, আরও অনেক রকমের গাছ, আর নারকেল গাছও রয়েছে। এখানে 3টে নারকেল গাছ ছিল, তো 2টো বাজ পড়ে, 2টো নয়, একটা বাজ পড়ে আর গাছটা মারা গেছে, আর বাদ বাকি 2টো রয়েছে। আর এখানে রয়েছে তোমার ঝিঙে গাছ আর শসা গাছ, পুঁই গাছ, সবই মাচা করে একে একে অপরের সঙ্গে রয়েছে। এই যে পুঁই গাছ, এটা হচ্ছে পুঁই গাছ। আর আমাদের খামারটা অনেকটা বড়। এখানে ভিতরে শসাও রয়েছে, আর এই দিকেও রয়েছে ঝিঙে গাছ। অসংখ্য ফুল ধরেছে, ঝিঙে ফুল ধরেছে, ঝিঙেও হচ্ছে, পাখিরাও খেয়ে নিচ্ছে অনেক, আর আমরাও খাচ্ছি। ছাতা দেওয়ার কারণ হচ্ছে পাখিরা যাতে ভয় পায় বা কিছু। দেখো কত সুন্দর লাগছে না? মৌমাছিরা মধু সংরক্ষণ করছে এখান থেকে, ফুলগুলোর থেকে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যটাই অপূর্ব লাগে। এখানে বিশুদ্ধ হাওয়া থেকে শুরু করে মানে প্রাকৃতিক পরিবেশ দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে। ছোট থেকে সবুজ দেখে বড় হয়েছি, আর এখন শহরে বিয়ে হওয়ায় 4 দেওয়ালে বন্দি হয়ে গেছি। তাও চেষ্টা করি গাছপালা লাগানোর ছাদের মধ্যে। মাচার পিছন দিকটা দেখাচ্ছি, দেখো কত মানে গাছ দেখো, এবং ফুল দেখো। আর এখানে ভেন্ডি গাছ রয়েছে, পেঁপে গাছও ছোটো ছোটো চারা হয়েছে। ওখানে সকালে উঠলেই, মানে আমি শহরের কথা বলছি, শহরে সকালে উঠলেই গাড়ির আওয়াজ থেকে শুরু করে কাকের আওয়াজ যে শুনে আমাদের মানে ঘুম ভাঙে। আর এখানে নানা রকমের পাখির আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙে। এই যে ঝিঙে ধরেছে, আর এদিকে রয়েছে কুমড়ো গাছ। পরে পরে কুমড়ো হবে, এই সবে ফুল ধরেছে। এই যে এটা হচ্ছে বেগুন গাছ, কত ঝাঁকে হয়েছে দেখো, খুব সুন্দর বেগুন গাছটা হয়েছে। আর এটা আমাদের পুরোটা খামার। আর ওইদিকে বাগান রয়েছে, মানে আমাদের বাড়ির চারপাশটা হচ্ছে গাছগাছালিতে ভর্তি। সত্যি বলতে কি, গরমকালেও অতটা মানে গরম অনুভব হয় না। শহরে যেমন এসি ছাড়া থাকাই যায় না, এখানে কিন্তু সেটা না। এখানে বেগুন হয়েছে কত, সাদা বেগুন। এটা টেস্ট কিন্তু খুব সুন্দর।
আর আমার বাবার বাড়ি হচ্ছে আরামবাগের গৌরহাটি গ্রামে। এই যে ঢ্যাঁড়সও হয়েছে। এগুলো হচ্ছে সবে, ফুল ধরেছে, তাছাড়া খামারটা গোল করে ঘুরে দেখাচ্ছি। এই সাইডটাতেও নানান রকমের ঝিঙে গাছ রয়েছে, আর এখানে জবা ফুলের গাছ রয়েছে। এটা ঢাকা পড়ে গেছে, কিন্তু জবা ফুল অনেক হয় এবং চাপ চাপ জবা ফুল হয়। আর এটা পেঁপে গাছ আর তাল গাছও রয়েছে। আর এই খামার দেখানোর পালা শেষ হয়ে গেল, এবার বাড়ির ভিতরে ঢুকলাম। এই দিকটা কাকিমাদের, আমরা সব একসঙ্গেই থাকি। এটা হচ্ছে কাকিমাদের। এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, এই দুয়ার থেকে ও দুয়ার করে, তাহলেই হয়ে যায় ওর লম্বা দুয়ার। এটা কাকিমাদের পোর্শনটা। ওই যে ওই দিকটা হচ্ছে আমাদের। সত্যি কথা বলতে কি, জানি না কারা কারা গ্রামের এসে মাটির বাড়ি দেখেছো, কিন্তু মাটির বাড়িতে থাকার আনন্দটাই আলাদা এবং আরামও হয় খুব। কেন কি দেখবে গ্রীষ্মকালে যাদের আছে তারা জানো, এবং যাদের নেই তারাও জানো আমার থেকে, গ্রীষ্মকালে না খুব ঠান্ডা লাগে মাটির বাড়ি, আর শীতকালে তেমনই গরম লাগে। কিন্তু পাকার বাড়িতে যেমন তোমার একতলা হলে সেটা হচ্ছে গ্রীষ্মকালে তোমার টেকা যায় না। যেমন আমাদের এইখানটা একটা পাকার বাড়ি, তো এখানটা আমরা কেউই থাকি না। আমরা সত্যি কথা বলতে কি সবাই মাটির বাড়িতে থাকতেই পছন্দ করি। যে আমাদের তুলসী মঞ্চ, এখানে আমার ছেলে প্রতিদিন চান করার পর জল দেয়। আমার দিকে তাকাও মাম্মা। জয় গৌরহরি, নিতাই গৌরহরি, হরি বল, হরি হরি বল। প্রণাম করো, দুহাত জড়ো করে প্রণাম করো, দুহাত জড়ো করে প্রণাম করো, এমনি করে দেখো। জয় গৌরহরি, নিতাই গৌরহরি। এবারে উঠলাম, উঠে এটা হচ্ছে পাকার ঘরটা, আর এখানে হচ্ছে মাটির উনান। এই উনুনে রান্না হয়, তবে ধোঁয়া হয় না, ধোঁয়াটা ওপর দিয়ে ছাদ দিয়ে বেরিয়ে যায়। এখানে মা মাংস রান্না করেছে, সেটাও দেখালাম। আর এই উনুনে রান্না করার টেস্টই আলাদা। আর আমাদের আরামবাগ চিকেন ফেমাস। আর এখানে তালের বড়াও করছে। এইগুলো অন্য সময় আমি ভিডিওগুলো করে একসাথে জয়েন করেছি। দেখো একদম ধোঁয়া কিন্তু হচ্ছে না চারপাশে, সামান্য যা জ্বালন থেকে বেরোচ্ছে ব্যাস। আর এখানটা একটা ছোট ডাইনিং টেবিল রয়েছে, আর এখানটায় বেসিন রয়েছে। আর এই দিকটা হচ্ছে মাটির রান্নাঘর, আর এটা হচ্ছে পাকার ঘরটা। আর ওই দিকটা মা রান্না করে, এই যে মাটির রান্নাঘর, এটা রান্না করে। আর এখানে মা সব রান্না করে, মশলাপাতি সব রয়েছে। আর এটা আমাদের পাকার ঘরটা দেখাচ্ছি তোমাদের। আমার ছেলে যেখানেই থাকবে ওর খেলনাপাতি সেখানেই থাকবে, মানে প্রত্যেকটা ঘরে থাকবে। এখানে একটা কৃষ্ণের ছবি, আর এখানে আমার সোনাইয়ের সমস্ত জিনিস, ওষুধপত্র সব রয়েছে। এখানে একটা আলমারি, আর এখানে বায়না করছে দিদিনকে। কি দেখছিস? দিদিনকে কি বলছিস? কি নিবি? ওটা দাও, আর বলতে না বলতে সব বের করে দেয়। কি এটা? এগুলো সব আমাদের ছোটবেলার খেলনা। আমরা খুব শান্ত ছিলাম, ভালো ছিলাম, ম্যাঙ্গো ফেলতাম না, ভাঙতাম না। যদি আমার ছেলে খুব একটা ভাঙে না, তাও আর কি। আর এগুলো কে সাজালো? তুমি? কে? পড়ে গেছে, সাজিয়ে দাও, রাখো।
সিংহ মামা কবিতাটা বলে দাও। সিংহ মামা, তারপর হ্যাঁ, তারপর রাজহংস, তারপর হ্যাঁ, হিংসা ভুলে যাও। হ্যাঁ, কাকে খেতে দেবো? এটা কে? এটা কে? আর এটা ইয়ামা বলতে এখানে আমার কথা বলছে, ও মাঝে মাঝে আমার ইয়ামা বলে ডাকে। কি হচ্ছে মাম্মা? বৃষ্টি হচ্ছে, সিটি পড়ছে। বন্ধ করে দিয়েছে। কই রিয়ামা কোনটা? আর নারুগোপাল? নারুগোপাল চুল বেঁধেছে নাকি, দেখো তো। চুল বেঁধেছে, বন্ধ করে দিয়েছে। সিটির আওয়াজ খুব ভয় পায়, বন্ধ করে দিয়েছে। বন্ধ বন্ধ করছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, তো মায়ের একদিন প্রেশার কুকারটা উঠে গিয়ে জল বেরোচ্ছিল, হ্যাঁ, সেইটা দেখেই ভয় পেয়ে গেছে, সেই জন্য সিটি পড়লি বলে বন্ধ বন্ধ। এই যে এবার আমাদের রান্নাঘরটা দেখাবো তোমাদের। এর মধ্যে আমার ছেলে এসেছে, সারাক্ষণ এ দুয়ার ও দুয়ার করে বেড়ায়। এটা হচ্ছে রান্নাঘরটা। এটা কিন্তু মাটির ঘর, রান্নাঘরটা। তো অনেকেই এসেছে, তারা বলেছে এটা মাটির রান্নাঘর, এরকমভাবে বলেছে। অনেকেই বিশ্বাস করতে চায় না যে এটা মাটির নাকি। তো এইখানটা রয়েছে মুড়ির ড্রামগুলো রাখা, আর এই যে এখানে পাখা ফাঁকা সবই রয়েছে। এখানে একটা ছোট্ট খাটও রয়েছে, এখানেও মুড়ির টিন রয়েছে। এছাড়াও এখানে কলাই, নানান রকমের জিনিস রয়েছে। আর এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ওপরে ওঠা যায়, হ্যাঁ, সিঁড়ি দিয়ে তোমার মই দিয়ে ওপরে ওঠা যায়। রাখার অনেক জায়গা রয়েছে, নানা রকমের জিনিস, তো ওপরে ওঠা যায়। আর এই যে এটা আমাদের বাথরুম, আর এইদিকেও একটা বাথরুম রয়েছে, দুটো বাথরুম। আর এখানে জল ভর্তি হয়, আমাদের মাঝে মাঝে জল দেয় টাইম হলে। এই যে এইটা হচ্ছে ট্যাঙ্কের কলের জল, সাদাটা। আর এই যে এখন জল আসার সময় হয়েছে, জল দিয়ে দিয়েছে, জল আসছে। আর এইটা হচ্ছে মাটির ঘর, খুব ঠান্ডা হয় এই মাটির ঘরগুলো। এখানে নানা রকম ছবি রয়েছে। এটা পিসুমণির ছোটোবেলার ছবি, দিদির ছবি, বাপি আর কাকুর ছোটোবেলার ছবি। এখানে দাদু ভাই আর বড় বাবার ছবি রয়েছে। এখানে ছোট্ট কোলঙ্গা রয়েছে, যেখানে রেডিও, নানা রকম জিনিস রয়েছে। আর এই যে দুয়ার, লম্বা দুয়ার, এখানে বসে গল্প করা হয়, খেলে আমার ছেলে। এই দুয়ারে বসে আগে আমরা পড়াশোনাও করেছি, ঘরেও করেছি। শীতকাল হলে দুয়ারে বসে পড়াশোনা করতাম, তখন শীতের রোদটা পড়তো। এটা হচ্ছে আমার দিদির ছেলে বাবুর ছবি, আর এটা আমার ছেলের ছবি, মানে আমার এখানে দুই ছেলের ছবি রয়েছে। আর এটা আমার দিদার ছবি। এখানে টিভি রয়েছে, আর এখানেও নানা রকম খেলনা সাজানো রয়েছে। আর এই যে এখানে আছে মায়ের ঠাকুর, সব ঠাকুর রয়েছে, এখানে পূজা অর্চনা করা হয়। এবারে যাব ছাদের দিকে। এই যে উপরে উঠলাম, এই বাঁ দিকটা হচ্ছে ছাদ, আর এই দিকটা হচ্ছে উপরের ঘর যাওয়ার। এই যে উপরের ঘরটা। চলো তোমাদের আগে ছাদটা ঘুরিয়ে আনি।
এই যে এটা হচ্ছে আমাদের ছাদ। এখানে নানা রকমের গাছ আছে। আমার মায়ের গাছ লাগানোর খুব শখ, তাই নানা রকমের গাছ লাগিয়েছে। আর এই যে উপরের ঘরটা দেখা যাচ্ছে, দেখো এখানে বালিশগুলোকে রোদে দিয়েছে। আর নিচের উঠানটা, এখানে ট্যাঙ্কটা রাখা আছে আমাদের। এখানে নানা রকমের গাছ রয়েছে। এখানে মা চালটা ধুয়ে চালটা রোদে শুকাতে দিয়েছে। এই যে, আর এই যে উপরটা দেখছো না, উপরটা হচ্ছে যে আমাদের 3 তলা মাটির বাড়ি। আর এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, বললাম না নিচে রান্না করলে ধোঁয়া বেরোয় না, এই যে এইটা হচ্ছে তার কারণ। ওপর দিয়ে নলটা দিয়ে চলে এসছে, যেটা ধোঁয়াটা ওপর দিকে বেরোয়, যার জন্য উনুনের মধ্যে কোনো ধোঁয়া হয় না, আর রান্না করতেও কোনো অসুবিধা হয় না। এই যে 3 তলা, ওই যে ওপরটা হচ্ছে 3 তলা, মানে আমরা 3 তলা মাটির বাড়ি বলি। তোমরা কে কে 3 তলা মাটির বাড়ি দেখেছো আমাকে কমেন্টে জানিও। আর আমার বাড়ির ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর কেউ যদি মনে করো আসতে চাইছো তো অবশ্যই এসো, কোনো অসুবিধা নেই। সত্যি শান্তির জায়গা। ছোট থেকে বড় হয়েছে, একটা আলাদাই অনুভূতি। এবারে যাওয়া যাক উপরের ঘরটার দিকে। দেখো এই নিচ থেকে রান্নাঘরটা দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। ওই রান্না করতে করতেই মা বলতো, কী রে পড়ছিস? আর এখানে আমি বেশি পড়তাম, পড়াশোনা করতাম এই ঘরেই। এটাও মাটির ঘর। এই যে আমার ছেলের বিছানা করে রেখেছি। এখানেও নানা রকমের খেলনা রয়েছে দেওয়াল আলমারিতে। আর এই যে ঢোলকটা আমি নিজে বানিয়েছিলাম, এই ঢোলকটা। আর এই সান্তাক্লজটাও আমি নিজে বানিয়েছিলাম। এখানে ব্যাটারি ফ্যানটা রয়েছে, যখন কারেন্ট চলে যায় তখন লাগে। আর এটা হচ্ছে মা দিদির ছবি। এখানে একটা আলমারি রয়েছে। এখানে আরেকটা পাখা রাখা রয়েছে আমার ছেলের জন্য, 2টো পাখা চলে। আর এটা হচ্ছে 3 তলা যাওয়ার রাস্তা। ওখানেও অনেক জিনিস রয়েছে, পুরানো জিনিস অনেক রয়েছে। এই যে এই জানলা থেকে দেখা যায়, ওগুলো আমাদের সব গাছ, মানে পিছনের বাগানটা অনেক এখানেও পেয়ারা গাছ থেকে শুরু করে দেবদারু গাছ, নানা রকম গাছ রয়েছে, শাল গাছ, নানা রকম গাছ রয়েছে। পিছনে যাওয়া এখন সম্ভব না, রাস্তাটা খুব একটা পরিষ্কার না, সেজন্য আমি দেখাতে পারলাম না, এর জন্য খুব দুঃখিত। এখানে আমি খুব একটা উঠিনি, বাপি ওঠে, পুরানো সব জিনিসপত্র থাকে তখন। তবে আমি একবার ছোটোবেলায় আমি কোলে করে একবার দেখিয়েছিল যে এটা। এই যে বাপির চাষের মেশিন, যেটাতে ওষুধ দেওয়া হয়। এবার নিচে চলে যায়। এখানে মা ফলস পার লাগাচ্ছে। আমার মা হাতের কাজে খুব এক্সপার্ট, সে আসন বোনা হোক
আর মানে উল বোনা হোক, মানে সোয়েটার টোয়েটার সব হাতের কাজ মা মোটামুটি জানে। সেই তুলনায় আমি কিছুই শিখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এই যে তার উপরে আমার ভিডিও করছে, আমার ছেলে একদম মানে জড়িয়ে ধরে পায়ে পড়ে যাচ্ছে, আবার ছুটে ছুটে আসছে, ওর এটাই মজা। এটা হচ্ছে কাকিমাদের ঘরটা, পাকার ঘরটা। এদিক থেকে বাইরেটা দেখা যায়, আর এর কাণ্ড দেখো। ওটা আমার ঠাকুমণি, মানে ও আমার ছেলে ওর বম্মার সঙ্গে মজা করছে ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে। এখনই একটা কাণ্ড দেখতে পাবে, দেখো। বারণ করছি কিছুতেই শুনছে না, এবার ছেড়ে দিয়েছি, দেখ মজা। খেলো কাচার দিয়ে হাসতে শুরু করেছে। অন্য সময় হলে ছুটে চলে যায়, লেগেছে নাকি, তারপর দেখলাম নিচে উঠে হাসছে, তার মানে বুঝে গেলাম লাগেনি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।